বাজারে, মাধবপুর বাজারে একটা 50 লক্ষ টাকা দিয়ে একটা ভিটি বিক্রি করছেন, দোকান বিড, সবাই জানে। রেজিস্ট্রি হয়েছে 12 লক্ষ টাকা। আর্টিকেল 37, 38, 39 রয়েছে ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতা, সংগঠনের স্বাধীনতা, এটি যেমন রয়েছে। আর্টিকেল 70 রয়েছে যেখানে ফ্লোর ক্রসিং, দলের বিপরীতে গিয়ে সিদ্ধান্ত নেওয়া, এই বিষয়গুলি রয়েছে। আপনার কি মনে হয় এই ধারাগুলির ভবিষ্যৎ কি, বা এই ধারাগুলি কতটুকু সমুন্নত থাকবে? আপনার এই জায়গায় আসার আগে একটু অন্য একটা বিষয় টাচ করে আসি। সেটা হলো যে আপনি এই আস্থা বাংলাদেশের লোকজন আমাকে অনেকেই আমার সাথে এই সূত্রে পলিটিক্স, রাজনীতি দীর্ঘ সময় আমাদের প্রচুর আমার হাতের তৈরি করা নেতৃত্ব এমপি ইলেকশন করেছেন, এমপি হয়েছেন। তো তারা বলছিল যে ভাই একটা বিনোদন শেষ হয়ে গেল, সেটা কি? যদি ঢাকা 8 আসনের নির্বাচনটা আরও কিছুদিন পরে হতো, তাহলে আমার নির্বাচনের পরে আমার নির্বাচনের কারণে আমি বিনোদনটা ভাই ঠিক মতো নিতে পারছি না। যে হ্যাঁ, ওইখানে প্রচুর আমরা লড়াই দেখেছি। না, কারণ একদিকে ধরেন ইলেকশনের অনেক কম পরিণত একজন তরুণ, আরেকদিকে অনেক পরিণত একজন বয়স্ক ব্যক্তি। 296টা আসনের নির্বাচনটা হইয়া ভাই আর এই একটা আসন থাকতো, তাইলে আমরা সবাই কিন্তু এখনো তো শেষ হয় না। টেলিভিশনের সামনে বৈশা এখনো কিন্তু অভিযোগটা রয়ে গিয়েছে, ফলে আপনি আবার দেখতে পারবেন। এই বিনোদনটা ভাই নিতে পারতাম, গেল একটা। তো বাংলাদেশের মানুষের বিনোদনের খোরাক কোনটা বিনোদন, কোনটা রিয়েল লড়াই, এটা বাংলাদেশের মানুষ বুঝতে পারে। কিন্তু একটু নাসিরুদ্দিন পাটোয়ারিটা টোটালি অ্যাবসলিউটলি এটা একটা পলিটিক্যাল অ্যামিউজমেন্ট। না, সেটা হোক, অসুবিধা নেই। না, তাতে তো কোনো অসুবিধা নাই। না, তাতে তো কোনো অসুবিধা নাই। নাম্বার 2 হচ্ছে এন্টারটেইনমেন্টও তো দরকার আছে, তাতে কোনো অসুবিধা না। সে তো একেবারেই তরুণ, তার পক্ষে তো নানান রকম ভুল করা বা তো আমি আপনাকে আরেকটা একটু নিয়মের বাইরে যাওয়া ছোট হয়ে যেতে পারে। সেটা হচ্ছে যে গ্যাজেট হয়ে যাওয়ার পরে এইটা আর নির্বাচন কমিশনের বিষয়বস্তু থাকে না, এটা হয়ে যায় পার্লামেন্ট, এটা হয়ে যায় বিচারালয়ের বিষয়, ওটা। এরপরে আসুন আপনি যেটা বলছেন আর্টিকেল 37 চলাফেরার স্বাধীনতা, 38 সংগঠনের স্বাধীনতা, 39 হচ্ছে বাক ব্যক্তি সংবাদপত্র স্বাধীনতা, বিবেকের স্বাধীনতা। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে বলছি যে আমি প্রথমেই বলবো বাক ব্যক্তি সংবাদপত্র স্বাধীনতার জন্য আনিস আলমগীরকে ছেড়ে দেন দয়া করে। আচ্ছা, এই ক্ষতটা, এই কলঙ্কের তিলকটা এটা রিমুভ করে দেন। এই যে নতুন গভর্নমেন্ট আসার আগে এই গভর্নমেন্ট উঠিয়ে দেন এটা। আমি আপনাকে এই প্রসঙ্গে ছোট্ট একটা ঘটনা বলি। মাধবপুর পৌরসভা, হবিগঞ্জের মাধবপুর পৌরসভার পৌরসভা চেয়ারম্যান, তখন মেয়র হয়নি, তো উনি বাজারে, মাধবপুর বাজারে একটা 50 লক্ষ টাকা দিয়ে একটা ভিটি বিক্রি করছেন, দোকান বিড, সবাই জানে। রেজিস্ট্রি হয়েছে 12 লক্ষ টাকা। তো উনি পুরো টাকাটা 50 লক্ষ টাকা ব্যাংকে রেখে দিছে, আরামসে আছে, এত অভাবীও মানুষ না। তো তার প্রতিপক্ষ দুদকে একটা নোটিশ করছে যে সে তার এখানে 50 লক্ষ টাকার একটা এফডিআর আছে, এটা তার দুর্নীতিলব্ধ টাকা। এখন দুদকের অনুসন্ধানের সময় তার প্রতি যার জমিটা কিনছে সে আইসা বলছে যে আমি 50 লক্ষ টাকা দিয়ে জমি কিনছি। এখন অনুসন্ধানের সময়, ইনভেস্টিগেশনের সময় সে আর স্বীকার করে না, এবং ওই লোক বহু বছর ঘুরতে দেখছে এটা তার দুর্নীতিলব্ধ টাকা না, এটা হচ্ছে সত্য। তো আমি আপনাকে বলছি যে আমাদের আইন অঙ্গনে এমন অনেক কিছু দেখা যায় যাহা সত্য কিন্তু আইনে তাহা বৈধ না বা সত্য না। আমরা আপনার কাছে ফিরে আসবো, একটা ছোট্ট বিরতি নিতেই হচ্ছে, কারণ আমি আনিস আলমগীরের বক্তব্যটা বলছি। আনিস আলমগীরের নামে যে মামলাটি আছে, এই মামলাটি আইনের দৃষ্টিতে হয়তো বৈধ, সঠিক না, কিন্তু উনাকে ছেড়ে দেন, ছেড়ে দিয়ে নিজেরা কলঙ্ক মুক্ত হন। আমি এই সরকারকে বলবো, ডক্টর ইউনূস সরকারকে বলবো।